এক এক করে ৩ বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে কিয়েভ। লাগাতার যুদ্ধে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে জেলেনস্কির বাহিনী। যদিও দেশটির পূর্বাঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রাখছে ইউক্রেনের সেনারা, তবে কুরকুভ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা। অন্যদিকে আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধবিরোধী ট্রাম্পের ক্ষমতা গ্রহণ কিয়েভের সামরিক সহায়তাকে আরও সংকুচিত করার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আরও 1 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ইউক্রেন? রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দেওয়া 31 বছরের কমান্ডার সুরাত ভয়েস অফ আমেরিকাকে জানান, যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি 3 বছর চলতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ 10 বছর পর্যন্ত লড়তে হবে। যদিও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইচ্ছাকে উড়িয়ে দিচ্ছে না সুরাত, তবে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মনে করছেন এই সেনা সদস্য। সুরাত জানান তিনি খুবই বাস্তবিকভাবে চিন্তা করতে চান। এখানে ইউক্রেনের জন্য কোনো ন্যায় বিচার অপেক্ষা করছে না, তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতে চান বলে জানান। আরেক সেনা সদস্য জানান, আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে, তবে আগামী 1-2 বছর পর তা আবারও ইউক্রেনের ঘাড়ে ফিরে আসবে। ইউক্রেনবিহীন পৃথিবীতে বেঁচে থাকার পরিবর্তে তিনি জয়ের জন্য মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন। ইউক্রেনের 3য় বৃহত্তম শহর দানিপ্রোতে ক্রমশ রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সেখানকার বাসিন্দারা জানান, ইউক্রেনের উচিত এখনই যুদ্ধ থামিয়ে আলোচনায় বসা। গত 48 ঘন্টায় দানিপ্রোতে রাশিয়ার অত্যাধুনিক ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে হতাহত সহ বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দানিপ্রো অঞ্চল। গোটা ইউক্রেনের প্রায় 30 ভাগ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। আলোচনার ব্যাপারে বলা হচ্ছে, উভয় পক্ষের আলোচনায় ইউক্রেনের নারীদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তারা যুদ্ধে তাদের বাবা, স্বামী, ভাই ও সন্তানদের হারিয়েছে। স্বামীহারা হয়েছেন হাজার হাজার নারী। তারা মনে করছেন শান্তির জন্য ইউক্রেনকে ত্যাগ করতে হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।